এভরিওয়ান আসসালামু আলাইকুম। রয়্যাল টিচিং হোমের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আলোচনা করব অনার্স প্রথম বর্ষের নন মেজর ক্যালকুলাস 1 এর অধ্যায় 1 নিয়ে, অর্থাৎ ফাংশন নিয়ে। তো এখানে আমি তিনটা বিষয় আলোচনা করব এবং আরো কিছু আলোচনা করব। তো আপাতত আমি যেগুলো বেসিক ফাংশন কাকে বলে, এর ব্যবহার এবং প্রথম কে আবিষ্কার করছে এটা নিয়ে ফাংশনের পরিচিত হব ফাংশনের সাথে। এরপরে ফাংশনের ডোমেন, কোডোমেন এবং রেঞ্জ এর সংজ্ঞা দেওয়া এগুলো জানবো, এবং ব্যবধি কাকে বলে, কত প্রকার, কি কি, এগুলো আমরা জানবো। তো এখন বলা হচ্ছে ফাংশন কি। ফাংশনের সংজ্ঞায় আমরা জানি, যদি এক্স ও ওয়াই দুইটি অশূন্যক সেট এবং ফাংশন এরূপ একটি নিয়ম হয় যে প্রত্যেক এক্স বিলংস টু এক্স এর জন্য একটা অনন্য ওয়াই বিলংস টু ওয়াই পাওয়া যায়, তবে এফ কে এক্স সেট হইতে ওয়াই সেটে একটি ফাংশন বলা হয়। একে এফ অফ এক্স টেন্ডস টু ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। যেমন এটা একটা এক্স, এটা হচ্ছে ওয়াই। এক্স এবং একটা ওয়াই একটা ফাংশন এরূপ যে যে মানে কি দুইটাও অশূন্য সেট, মানে একটাতেও অশূন্য থাকা যাবে না। ওকে, তাহলে তাহলে প্রথম দেখো একটা এক্স, এটা হচ্ছে ওয়াই, তাহলে দুইটা অশূন্য সেট হয় এবং এরূপ যে এক্স এর জন্য ওয়াই পাওয়া যাবে। যেমন 1 2 3 এটার কি আছে, এক্স আছে, এক্স এর জন্য ওয়াই পাওয়া যাবে। যেমন আচ্ছা, আমরা যদি এখানে যদি 1 ধরি, দেখো 1 এর যদি স্কোয়ার করে দেখি, দেখো যদি স্কোয়ার, এগুলোর স্কোয়ার দেখি বর্গমূল, ঠিক আছে, তাহলে 1 এর স্কোয়ার মানে 1ই হবে, তাহলে এটার সাথে এটা সম্পর্কিত আছে। তাহলে 2 এর স্কোয়ার কি হতে হবে, মানে এ যদি এক্স স্কোয়ার ধরি, ঠিক আছে, এটা এক্স স্কোয়ার মানে কত হবে, তাহলে 2 এর বড় 2 2 কে স্কোয়ার করলে হবে কত, 4 4। আবার 3 এর বর্গমূল কত বলো তো, 9। তাহলে এক্স এর জন্য একটা ওয়াই পাওয়া যাবে, তাকে বলা হয় ফাংশন। তাহলে এটা এক্স এবং ওয়াই একটা ফাংশন। এটা আবিষ্কার করছে গিয়ে 1673 খ্রিস্টাব্দে লিবনিজ প্রথম ফাংশন শব্দটি ব্যবহার করেন, এবং 1693 খ্রিস্টাব্দে তিনি ফাংশনের প্রথম সংজ্ঞা দেন। 1837 খ্রিস্টাব্দে ডিরিচলেট বাস্তব চলকের ফাংশনের সংজ্ঞা দেন। এরপর ফাংশনের ডোমেন এবং কোডোমেন এবং রেঞ্জ। ধরি এফ অফ এফ হ্যাজ দ্যাট এক্স টেন্ডস টু ওয়াই একটা ফাংশন, তাহলে এক্স কে ফাংশনের ডোমেন, ঠিক আছে, প্রথমটাকে বলা হয় একটা ফাংশনের ডোমেন, এবং পরের একে হচ্ছে ফাংশন ডিএফ দ্বারা প্রকাশ করা হয়, ডিএফ দ্বারা প্রকাশ করা হয়, এবং ওয়াইকে বলা হয় ফাংশনের কোডোমেন বা কাউন্টার ডোমেন, কোডোমেনকে কাউন্টার ডোমেন বলা হয়, একে সিওডিএফ দ্বারা প্রকাশ করা হয়। এবং এক্স ও ওয়াই সেটের অন্তর্গত সকল ফাংশন সম্পর্কিত উপাদান বা নিয়ে বা প্রতিবিম্ব নিয়ে যে উপসেট গঠিত হয় তাকে ফাংশনটির রেঞ্জ বলে, একে আর এফ দ্বারা প্রকাশ করা হয়। দেখো এটা হচ্ছে, তাহলে আমরা যদি বলি এটা হচ্ছে ফাংশনের ডোমেন, এটা হচ্ছে ফাংশনের রেঞ্জ। এখন কথা হচ্ছে, যদি বলি এই প্রথমটার সাথে কার সম্পর্ক আছে, বির সম্পর্ক আছে, টুর সাথে কি আছে, সির সম্পর্ক আছে, আবার থ্রির সাথে এর সম্পর্ক আছে, আবার ফোরের সাথে ডির সম্পর্ক আছে। তাহলে দেখো, তাহলে এই যে 1 2 3 4 সাথে কি আছে, সম্পর্ক আছে কি, এ বি সি ডির, ঠিক আছে। তাহলে তাহলে রেঞ্জ কি, তাহলে রেঞ্জ হচ্ছে, তাহলে এই যে প্রথম উপাদানগুলোর সাথে দ্বিতীয় উপাদানের যে সম্পর্কিত মান, সেগুলো হচ্ছে রেঞ্জ। তাহলে রেঞ্জ হচ্ছে কি, রেঞ্জ হচ্ছে এ বি সি ডি। ওকে, তো ফাংশনটা রেঞ্জ আমরা জানলাম। এরপর আমরা জানবো ব্যবধি নিয়ে। ব্যবধি কি, মনে করি এ ও বি, মনে করি দুইটা বাস্তব সংখ্যা এ ও বি। বাস্তবে আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করি সেগুলোকে বাস্তব সংখ্যা বলে। তো 1 2 3 4 এগুলো হচ্ছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার, যেখানে এ লেস দেন বি হতে পারে, এর চাইতে বি বড় হতে পারে। যেমন 2 আর 3 নিলাম ব্যবধিতে, যেমন 2 3, তো একবার 2 3 লিখবো বা 3 2 লিখতে পারি। তো এর চাইতে বি বড় হতে পারবে বা বির চাইতে এ বড় হতে পারে। এ ও বি এর একটি বা উভয়কে বাদ দিয়ে বা লইয়ে উহাদের মধ্যবর্তী সকল বাস্তব সংখ্যার সেটকে ব্যবধি বলে। ব্যবধি 4 প্রকার। খোলা ব্যবধি, মনে করি এ ও বি দুইটি বাস্তব সংখ্যা এবং এ লেস দেন বি, এ ও বি কে বাদ দিয়ে উহাদের মধ্যবর্তী সকল বাস্তব সংখ্যার সেটকে খোলা ব্যবধি বলে। একে কি খোলা ব্যবধি বলা হয়। তো কি বলা হয়, এ ও বি দুইটি বাস্তব সংখ্যা হলে এ লেস দেন বি বা এ লেস দেন বি, এ ও বি কে বাদ দিয়ে ইহাদের মধ্যবর্তী সকল বাস্তব সংখ্যার সেটকে খোলা ব্যবধি বলে। একে ফার্স্ট ব্র্যাকেট
দ্বারা প্রকাশ করা হয় বা ওপেন ইন্টারভেল, ঠিক আছে, এটার নাম হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট নাম খোলা ব্যবধি বা ওপেন ইন্টারভেল এ কমা ভি। ফার্স্ট ব্র্যাকেট যেহেতু আছে এটা হচ্ছে খোলা ব্যবধি, এক্স বিলংস টু আর সাজ দ্যাট এ লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল বি। আচ্ছা, যদি এখান থেকে এ থেকে বি, তাহলে এ ও বি কে বাদ দিয়ে উহাদের মধ্যবর্তী, যেমন এর মধ্যে 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে, 10, তাহলে এই যে এ ও বি কে বাদ দিয়ে উহাদের মধ্যবর্তী যে সংখ্যাগুলো আছে এটার নাম হচ্ছে খোলা ব্যবধি। আশা করি সবাই বুঝতে পারছেন। এরপর আমি আলোচনা করি বদ্ধ ব্যবধি নিয়ে। বদ্ধ ব্যবধি, মনে করি এ ও বি দুইটি বাস্তব সংখ্যা এবং এ লেস দেন বি। প্রান্ত মান, দেখো এই তো শেষের মানটা কি, প্রান্ত মান এ ও বি কে নিয়ে, দেখো এটা একটা যদি ফাংশন হয়, ঠিক আছে, এটা হচ্ছে সবার শেষে কিন্তু থাকবে এ বি, ঠিক আছে, ইউ ও বি কে নিয়ে, এর আগে আমরা বলে বাদ দিয়ে, মানে মাঝেরগুলো হচ্ছে খোলা, এখানে ছিল খোলা ব্যবধি, আর এটা এ শেষে যে মান দুটো থাকে এ এবং বি, এ ও বি কে নিয়ে উহাদের মধ্যবর্তী এর মধ্যে যে সকল সংখ্যা থাকবে সেই সকল সংখ্যার সেটকে বলা হয় বদ্ধ ব্যবধি। একে থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়, থার্ড ব্র্যাকেট এ কমা বি দ্বারা প্রকাশ করা হয়। অতএব থার্ড ব্র্যাকেট এ কমা বি সমান এক্স সাজ দ্যাট এক্স লেস দেন ইকুয়াল আর লেস দেন ইকুয়াল এ লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল বি। তারপরে দেখো বদ্ধ আমরা 4 প্রকার পড়ছিলাম, যে খোলা ব্যবধি, বদ্ধ ব্যবধি, অর্ধ খোলা ব্যবধি আর হচ্ছে অর্ধ বদ্ধ ব্যবধি। দেখো মনে করি এ ও বি দুইটি বাস্তব সংখ্যা এবং এ লেস দেন বি, প্রান্তমান এ কে বাদ দিয়ে বি কে নিয়ে উহাদের মধ্যবর্তী সকল বাস্তব সংখ্যার সেটকে অর্ধ খোলা ব্যবধি বলে। যেমন এ এবং বি আছে, দেখো অর্ধ খোলা মানে কি, প্রথমটা যদি খোলা থাকে এটা হচ্ছে অর্ধ খোলা, পরেরটা যদি এটা বদ্ধ থাকে সেটা হচ্ছে অর্ধ খোলা, প্রথমটা খোলা থাকলে অর্ধ খোলা, আর প্রথমটা যদি বদ্ধ থাকে তাহলে হচ্ছে অর্ধ ব্যবধি। দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে এই জন্য খোলা, প্রথমটা খোলা থাকলে অর্ধ খোলা, এবং পরের এবং প্রথমটা যদি বদ্ধ থাকে মানে ফার্স্ট ব্র্যাকেট এই জন্য খোলা, আর প্রথমটা যদি থার্ড ব্র্যাকেট থাকতো তাহলে এটা কি অর্ধ বদ্ধ ব্যবধি বলে আর কি। তো বদ্ধ ব্যবধি মানে এ ও বি দুইটি বাস্তব সংখ্যা এ লেস দেন বি, প্রান্ত মানে এ কে বাদ দিয়ে, এ কে বাদ দিয়ে যে মনে করো এ কে বাদ দিয়ে বি কে নিয়ে, এ কে বাদ দিব এবং বি কে যদি নেই, মধ্যবর্তী সকল বাস্তব সংখ্যার সেটকে বলে অর্ধখোলা। আবার এ অর্ধবদ্ধ ব্যবধি মানে কি, কি বলছে, এ কে নিতেব, এ কে নিব এবং বি কে কি দিব, বাদ দেব, বাদ দিয়ে যেটা হবে সেটা হচ্ছে অর্ধ ব্যবধি। অর্ধখোলা মানে হচ্ছে খোলাটাকে বাদ দেব, আর অর্ধবদ্ধ মানে মানে কি এর পরেরটাকে বাদ দেব, ঠিক আছে, সেটা হচ্ছে অর্ধ ব্যবধি। তো এখন আমরা কিছু ফাংশনের সাথে পরিচয় হয়েছি, এর পরের ক্লাসে এখন আমরা হচ্ছে কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। পরে ভিডিওগুলো সহজভাবে দেখাবো, অবশ্যই আপনার ভালো লাগবে। তো আমার এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।